এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের মেঘনা নদীর তীরে। মেঘনা নদীর পূর্ব তীর অর্থাৎ রামগতি এবং কমলনগরকে রক্ষার জন্য 2022 সালের 8ই জানুয়ারি থেকে এখানে বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। তবে সে নির্মাণ কাজ এখনও অব্যাহত রয়েছে। যদিও 2025 সালের 31শে ডিসেম্বর তারিখে এই বেড়িবাঁধ নির্মাণের শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সেই নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। আমরা পানি উন্নয়ন বোর্ডের থেকে যতটুকু তথ্য নিয়ে জানতে পেরেছি, 3100 কোটি টাকার এই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে এখন সবেমাত্র প্রায় 720 কোটি টাকা ছাড় করেছে সরকার। আর এই টাকায় ইতিমধ্যে মেঘনা নদীর প্রায় 31 কিলোমিটার এলাকায় পুরোপুরি জিও ব্যাগ, অনেকাংশে জিও ব্যাগ দেওয়া সম্ভব হয়েছে। তবে দৃশ্যমান যে ব্লকের বেড়িবাঁধ নির্মাণ সেটা এখনও শেষ হয়নি এবং নির্মাণ কাজ খুব জোরসোরে চলছে। পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা গেছে এই নির্মাণ কাজ 2026 সালের জুন পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। যদিও এই জুনের মধ্যে পুরোপুরি কাজ কখনোই বাস্তবায়ন সম্ভব নয়, কারণ ইতিমধ্যে 720 কোটি টাকার অর্থ ছাড় করলেও বাকি এখনও 360 কোটি টাকার মতো অর্থ এখনও সরকারের নিকটে রয়ে গেছে। তো সেটা আগামী 6 মাসে এত বিশাল পরিমাণ অর্থের কাজ শেষ হওয়া কখনোই সম্ভব নয়। তবে আসার কথা হচ্ছে, এখন মেঘনা নদীর পূর্ব তীরে অর্থাৎ রামগতি এবং কমলনগরের অধিকাংশ জায়গায় কিন্তু জিও ব্যাগ পড়েছে, অর্থাৎ সরাসরি নদী ভাঙ্গনের যে একটি তীব্রতা ছিল সেটা আপাতত অনেকাংশে দৃশ্যমান হচ্ছে যে এটা রোধ করা সম্ভব হয়েছে। কিন্তু পরবর্তী তীব্র জলোচ্ছ্বাস বা ঝড় ঝঞ্ঝার ফলে যে পানি উপরে উঠে যায় সেটি নির্ভর করবে যদি বেড়িবাঁধটি পুরোপুরি দৃশ্যমান হয়। তবুও এখন আসার কথা হচ্ছে, এই 31 কিলোমিটার এলাকার বেশিরভাগ এলাকায় কিন্তু এখন এই জিও ব্যাগের ডাম্পিং হয়েছে। কিছু কিছু অঞ্চলে মোটামুটি পাথরের যে ব্লক, সেই ব্লক দেওয়া শেষ হয়েছে। তো এই পর্যন্ত আপনাদেরকে আপডেট দিতে পারছি। ধন্যবাদ। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।